কপালে জয়ের তিলক, পরে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী মানব গুহ। পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে মেমারিকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার এবং বিজেপির প্রার্থী হিসেবে রয়েছেন পরিচিত সাংবাদিক মানব গুহ। বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকে এলাকা জুড়ে শুরু হয়েছে জোরদার প্রচার। সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মানব গুহ। তার আগে দলীয় কর্মীরা কপালে জয়ের তিলক পরিয়ে উৎসবের আবহে তাকে বিদায় জানান। এদিন মানব গুহ বলেন, মানুষের উৎসাহ অংশগ্রহণই প্রমাণ করছে পরিবর্তন আসন্ন। বিজেপি এবার অবশ্যই জয়লাভ করবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিরোধীরা বিভিন্ন জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান এবং পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, আগামীকাল থেকে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু হবে। একই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন বিজেপি প্রার্থী। নমিনেশন আছে, আমাদের আরও অনেকজন ক্যান্ডিডেট আজকে নমিনেশন ফাইল করবেন, সেই জন্য বর্ধমান যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী তালিকা বেরোনোর পর থেকে বিভিন্ন এলাকাতে তাদের কার্যালয়ে তালা বন্ধ, প্রার্থী পছন্দ না তালা বন্ধ, এইসব দেখা যাচ্ছে। এই ব্যাপারে আপনি কী বলবেন? বিভিন্ন কার্যালয়ে তালাবন্ধ নয়, মেমারি কার্যালয়ে তালাবন্ধ বহু বছর থেকে আছে। এটা নতুন কথা কিছু নেই, আপনারা ভালো করে জানেন। এখন আর কোথাও ক্ষোভ বিক্ষোভ নেই, আপনারা দেখছেন সব জায়গায় প্রোগ্রাম, সব জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছি, সব জায়গায় কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ কিছুই নেই। যিনি প্রথম ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন তার একটা কারণ ছিল। আমাদের বারবার একটা কথা বারবার বলছি যে বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা কোনো পারিবারিক দল নয় এবং এখানে এক একটা আসনে 3জন 4জন ক্যান্ডিডেট আছে, যেটা স্বাভাবিক ক্ষোভ। ফলে প্রথম যখন ঘোষণা হয়েছিল একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, সমস্ত মেটে গেছে। যাকে ক্ষোভ বিক্ষোভ করতে দেখেছিলেন তিনি নিজে এখানে ইলেকশনের কনভেনার হয়েছেন এবং নিজে ইলেকশনটা পরিচালনা করছেন। ফলে এখন আর ক্ষোভ বিক্ষোভ কোনো ব্যাপার নেই। আমি প্রচারে নামলে এইসব কিচ্ছু থাকবে না। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কর্মসূচি অ্যারেঞ্জমেন্ট আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছে। অনেক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরোধীদের একটা বিজেপি আক্রান্ত বা সেখানে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না। আপনাদের কাছে কি এরকম ধরনের কোনো তথ্য এসেছে? আমরা আপাতত মেমারিতে রয়েছি, বর্ধমানে এখনো যাইনি, জানি না রাস্তায় কী হবে। মেমারি পরিস্থিতি কীরকম? মেমারি এখন অবধি তেমন কোনো পরিস্থিতির মুখে পড়েনি, তবে বিভিন্ন জায়গায় গন্তার যেমন কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের ছেলে মেয়েদের চমকাতে গেছিল এবং সেখানে কিন্তু পুলিশকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এরকম চমকানি কিন্তু আমরা সহ্য করবো না। অবশ্যই বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, এটা আবার বলার কি, যেটা নতুন করে বলার কিছু নেই। তৃণমূলের তরফ থেকে গেছিলো, প্রার্থী নিজে গেছিলো চমকানি দিতে, যেটুকু আমার কাছে খবর আছে। এবং প্রত্যেকে যারা আছেন, বিশেষ করে পুলিশ এবং প্রশাসনকে বলে দিতে চাই, এরকম চমকানি কিন্তু আমি অন্তত সহ্য করবো না। যারা আমার প্রোফাইল জানেন, খুব ভালো করেই জানেন, শুধু ওয়েট করে বসে আছি। নমিনেশনের পর কিন্তু আমরাও কিন্তু শুরু করে দেবো। যেখানে যেখানে বদমাইশি হয়েছে সেখানে কিন্তু আমরা আছি। পুলিশ এবং প্রশাসনকে বলছি, যদি না ইলেকশন কমিশনের নজরে আসতে চান, যদি না এখানে কোনো ক্যাওস চান, তাহলে আপনারা কন্ট্রোল করুন শাসক দলকে। আপনারা শাসক দলের কাজ করবেন, তাদেরকে কিছু করতে দেবেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। সে প্রার্থী নিজে এলাকায় গিয়ে চমকানি দেবেন, এটা বেশি দিন সহ্য করা যাবে না। এটা আমি অন্তত সহ্য করব না। আবার বলেছি, পুলিশ এবং থানার ওসি বা আইসি যারা দায়িত্বে আছেন, পরিষ্কার বলছি, এখনই ব্যবস্থা নিন, নাহলে পরে আর কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমরা কিন্তু বসে মার খাওয়ার লোক নয়, আমরা কিন্তু বসে মার খাওয়ার লোক নয়। আপনারা এলাকায় যাবেন, চমকাবেন। আপনারা প্রথমেই জানেন এখানে আমি কোনো বাড়ি ভাড়া পাইনি নির্বাচনী কার্যালয় করার জন্য। আমার নিজের জায়গায় নির্বাচনী কার্যালয় করতে হয়েছে। এই শাসানি জিনিস বন্ধ করার জন্য তো মেমারিতে আমি এসেছি। প্রশাসনকে কি পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে? পাল্টা কিছু হুঁশিয়ারি দিচ্ছি না, প্রশাসনকে শুধু বলছি যে নিজের কাজটা ভালো করে করুন। কারণ এতক্ষণ তৃণমূলকে আপনারা শাসানি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এবার আমরা পাল্টা দিলে কিন্তু আপনারা কিন্তু ইলেকশন কমিশনের নজরে চলে আসবেন এবং সেটা আমি যে খুব ভালো করে করবো আপনারা ভালো করেই জানেন। তাই এখানে যারা কাজ করছেন, পুলিশ এবং প্রশাসনের লোকজনকে বলছি যে আপনাদেরকে কী করে ইলেকশন কমিশনের নজরে আসতে হবে সেটা কিন্তু আমি অন্তত সাংবাদিক হিসেবে থাকি বলে খুব ভালো করেই জানি। সামলান, নাহলে কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। আজকে নমিনেশনের পর থেকে ঘটনার পর কি কোনো রকম অভিযোগ দায়ের করেছে? আমাদের তরফ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। ওর গেছিল থানায়, কথা হয়েছে, মৌখিক কথা হয়েছে, ওসি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেবেন, মিটিয়ে নেবেন এবং সেই ঘটনা মিটেও গেছে। আশা করি পুলিশ প্রশাসন এরকমই ব্যবস্থা নেবে, নাহলে পরে কিন্তু বিপদে পড়তে হবে তাদেরকে। আজকে আপনার নমিনেশন ফাইলে কে থাকবেন ওখানে? সবাই থাকবেন ওখানে। আপনার বাইরে থেকে একজন বড় বিশেষ করে ওই আসছেন, মৌর্য সাহেব আসছেন, তো উপমুখ্যমন্ত্রী আসছেন, আর বাকি আমাদের জেলার নেতারা থাকবেন, মেমারির নেতারা থাকবেন, সবাই থাকছেন ওখানে। কতটা আশাবাদী মেমারি জেতার ব্যাপারে সেটাও তোমরা ভালো বলতে পারবে। আমি জানি মানুষ আমাকেই ভোট দেবে, কারণ মানুষ পরিবর্তন চায়। এই তৃণমূলের তোলাবাজি, দুর্নীতি কেউ দেখতে চায় না। বারবার আমি যেটা বলে আসছি, কী চলছে মেমারিতে, কেউ বাড়ি করলে 1 লাখ টাকা দিয়ে নেতা হাজির হয়ে যায় তৃণমূলের নেতা।
কেউ কল পায়খানা বাথরুম করলে 50,000 দিন হাজির হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা তো মেমারির মানুষ ভালো করে জানে। কেউ বাড়ির ড্রেন করলে কাউন্সিলরকে টাকা দিতে হয়, পঞ্চায়েতকে টাকা দিতে হয়, এগুলো হবে না। মেমারির মানুষ যদি আমাকে জেতায়, আমাকে যদি বিধায়ক করে, আগে তৃণমূল নেতাদের এই তোলাবাজি দুর্নীতি আগে বন্ধ হয়ে যাবে। কোনো মানুষের কাছে হাত পেতে কোনো নেতাকে আমি দাঁড়াতে দেবো না। আলুর দাম নেই, দেখতে পাচ্ছ তো, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাকে আমরা 15 বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছি। আলুর দাম ওই জন্য 1.5 টাকা কেজি। চাষিরা মাঠে কাঁদছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কেউ খুশি নয়, কেউ খুশি নয়। 6 বছর চাকরি করার পরও চাকরি থাকছে না। যে মুসলিম ভোটের কথা, মুসলিম ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন আছে, সেই মুসলিম ভাই বোনেরাও জানে 10 বছরে 60,000 কোটি টাকা মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে খরচা করেছে। 2025 এবং 26-এ 11,000 কোটি টাকা খরচা করেছে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে। সেই মাদ্রাসা শিক্ষকরা 10 বছর মাইনে বাড়েনি বলে বিকাশ ভবনের সামনে বসে আছে 90 দিন। তার জন্য তো কোনো পার্টি দায়ী নয়। তারপরে তো যদি আজকে নমিনেশন ফাইল করতে গিয়ে যদি বিক্ষোভের মুখে পড়তে হয় বা বাধার মুখে পড়তে হয়, সেক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা রয়েছে? ওখানে প্রচুর লোকজন আমাদের থাকবে, আমি একা নই। ওখানে আরও বেশ কয়েকজন আজকে বর্ধমানে নমিনেশন ফাইল করবেন, বলে সেখানে কোনো বিক্ষোভ হবে বলে আমার কোনো মনে হয় না। তৃণমূলের এত সাহস নেই। তৃণমূল শুধু পাড়ায় পাড়ায় ঘুরে লোকজনকে চমকাতে পারে, কোনো দলের মুখে পড়লে কোন তৃণমূল পাত্তা পাবে না।